কি নাম আছে? নাম বলুন আপনার। মধুমিতা মাঝি। বয়স কত? হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে। এছাড়া শারীরিক স্থিতি, মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে। ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে। একাধিক অপারেশনের যোগও রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। একজন পুরুষও দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? যে কথা বলেছেন সবই সত্যি। এবার পুরুষটা যে নাম বদনাম করার জন্য আসছে, ওনাকে কি পাঠানো হয়েছে না ও নিজে থেকে এসেছে? হ্যাঁ, আমার এটা খুব জানার আগ্রহ। কেন ওনাকে আমি জিজ্ঞাসা কি সমস্যা হচ্ছে সেটা বলুন আগে। মানে এক তো কারখানা ভালো চলে না বাবা স্বামী, আর নিজের তো শরীরে যা বলেছেন তাই সত্যি, সব কিছুই অসুবিধা আছে। আর সঙ্গে একটা ছেলে 3-4 মাস হলো মানে বন্ধু হিসাবে এসে বয়ফ্রেন্ড হয়েছে। কিন্তু মানে প্রথমে তো বন্ধু হলো, তারপর বয়ফ্রেন্ড হয়ে গিয়ে টাকা পয়সা চাইছিল, তারপরে এখন এই পরশুদিন। কিন্তু পরবর্তীকালে তো ব্ল্যাকমেল করতে পারে আপনাকে, এরকম আছে। আপনি তো কিছুটা ঘনিষ্ঠও হয়েছেন তার সাথে, বলছে বাবা। দুদিনই শুধু মিট করেছি, বুঝতে পেরেছি, কিন্তু পরবর্তীকালে ব্ল্যাকমেলও করতে পারে এরকমও দেখাচ্ছে, বলছে বাবা। ওটাই জানার দরকার ছিল কি ওকে কি কেউ পাঠিয়েছে, নাম্বারটাও পেলো কোথ থেকে। ও নিজে থেকেই এসছে বলছে, বোঝা গেল? ও নিজে থেকেই এসছে। ওর অন্য কোনো মহিলার সাথেও সম্পর্ক আছে, কথাবার্তা হয় মাঝে মধ্যে, এরকম দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? আর আমার 2 সন্তান। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলে? নিজেদের বাড়ি? যেগুলো বললাম মিলেছে তো? বলুন জয় শিবধাম। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলে দিচ্ছি কি করতে হবে আপনার, বলে দিচ্ছি। পূর্ণিমা রায়ের বয়স কত? সবার আগে তো আপনাকে বলছি, হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে। একজন মহিলা যুক্ত আছে এর পিছনে, ঠিক আছে? এরকম তিনি আপনাকে পছন্দও করে না, গিয়ে গিয়ে ক্ষতি করার চেষ্টা করছে, বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ এরকম দেখতে পাচ্ছে। আপনার তো ডিভোর্স হয়ে যাবে, বলছে বাবা। ঠিক বলছি আমি? কি সমস্যা হচ্ছে সেটা বলুন, সাইড করো। তা আমি ঠিক বলছি কি না? তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন। এর আগে দেখা হয়েছে আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে? উনি জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে সব ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। তা এখন কি হচ্ছে, কি বলছে? হাজবেন্ডের সাথে কথা হচ্ছে আপনার? হচ্ছে না, তাই তো? এখন কি অবস্থায় আছেন আপনি? হাজবেন্ডের নাম বলুন। আপনার নাম বলুন। পূর্ণিমা রায়। বয়স বলুন। কেন? একজন মহিলার সাথে সম্পর্ক তৈরি হচ্ছে, আরেকটা মহিলা ওনাকে ব্রেন ওয়াশও করে। একজন মহিলার সাথে তো রিলেশন দেখাচ্ছে, সম্পর্ক আছে, আরেকটা মহিলা আবার ভুলভাল বোঝায়, ব্রেন ওয়াশও করে, মগজ ধোলাইও করছে। তিনিও আপনাকে পছন্দ করে না, বলছে বাবা। বোঝা গেল? আপনার দোষ ধরারও চেষ্টা করবে, তো কাটাকাটি হয়ে যাবে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, লিগাল কেসও হতে পারে, এরকমও দেখাচ্ছে, বলছে বাবা। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? হাজবেন্ডের সাথে কথা হয়েছে? কতদিন কথা হয় না? বলে দিচ্ছে কি করতে, দামতে কৃপা হবে। আচ্ছা বলুন। জগৎপতি মণ্ডল। বয়স? আপনার তো পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে। বাবার বাড়ির তরফ থেকে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়। আচ্ছা, আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন, এমনও যোগ রয়েছে। আপনারও ব্যাক পেন রয়েছে, বলছে বাবার। প্রোস্টেট গ্ল্যান্ডে হালকা সমস্যা রয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসেন, আগে আপনি বলুন। বাস্তুদোষ আর পিতৃদোষ দেখাচ্ছে, ভিটেতে ক্ষতি করা আছে, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে। পরবর্তীকালে লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন, এমনও যোগ রয়েছে। তা আমি ঠিক বলছি কি না? তা আমি কি করে জানতে পারলাম? বলুন। ইনি জিজ্ঞাসা করেনি তো ঢোকানোর সময় কি সমস্যা নিয়ে আসেন, বলুন তো? আর কেউ জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। কি সমস্যা হচ্ছে এবার খুলে বলুন আপনি। আর পুলিশ কেস কিসে হচ্ছে? পুলিশ আমরা এই গড়িয়াতে থাকি। হ্যাঁ। আর আমার
দেশের বাড়িতে এমনি পাড়া নিয়ে জল নিকাশি নিয়ে আমাদের ঘরের ভিতর থেকে জল বার করবে, হ্যাঁ সেটা বার করতে দেয়নি বলে তাই নিয়ে গন্ডগোল করে আমরা এখানে আছি, যাইনি সেখানে নেই, হ্যাঁ পুলিশ কেস পুলিশ কেস হয়ে গেছে। ঘরের নামে হয়েছে। তা আমি তো মেনশন করে বলেছি ওনার ব্যাপারে, তারপরে যখন আপনি যখন প্রসঙ্গ তুললেন পুরো ইন ডিটেলসে বললাম। হ্যাঁ। ঠিক বললাম কি না? কোথা থেকে আসছেন, কোথা থেকে? মইপুর সুন্দরবন। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউব দেখে। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কি করতে হবে। DROP, বয়স কত? 22 আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে, তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে, যে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধনও করার চেষ্টা করা হয়েছে, পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচারও আসবে, পরবর্তীকালে হীনমন্যতায় ভুগবেন। মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতায় ভুগবে, ডিপ্রেশনে ভুগবে, এটা আমি মেনশনও করেছি। আমি কিন্তু ওনার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হয়ে যেতে পারে, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না, মস্তিষ্কের ডান দিকে রক্ত চলাচল হচ্ছে না বলছে বাবা। পরবর্তীকালে সুইসাইডাল বা আত্মহত্যার প্রবণতাও আসতে পারে, এমনও যোগ রয়েছে, একা একা থাকারও চেষ্টা করবে। বোঝা গেল? কিছু না কিছু মাইন্ডে সবসময় চলতে থাকে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আমি ঠিক বলছি কি না বলবেন, ভুল বললে সেটাও বলবেন যে মিলছে না গুরুদেব আপনার কথা। ঠিক বলছি কি না? এরাকে তো দেখা হয়নি আপনার সাথে, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো, নিজে থেকে ঠিক বলা হলো তো। বলুন জয় শিবধাম। আমি বলে দিচ্ছি কি করতে হয়, ধামতে কৃপা হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? বর্ধমান। আচ্ছা, নিজেদের বাড়ি? অন্য ঠাকুর বাড়িতে দেখিয়েছেন? অন্য কোনো জায়গায় দেখানো হয়েছে, দেখাচ্ছে? হ্যাঁ, বাবা বলছে আমাকে যে অন্য জায়গায় দেখানো হয়েছে ওকে, কিন্তু সেরকম কোনো কাজ হয়নি বলছে বাবা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হয়, ধামতে কৃপা হবে। কি নাম আছে আপনার? হ্যাঁ, রত্না ভুইয়ার। বয়স কত? 58 বছর। আপনি কারোর ছবি নিয়ে এসছেন বয়স্ক ভদ্রলোকের? আমার স্বামী। না, আমার বয়স বলুন। ওনার নাম বর্জান ভুঁইয়া আর বয়স 65 বছর। অনেক আগে থেকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল ওনাকে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বাবার বাড়ির তরফ থেকে। কি সমস্যা হচ্ছে? ওনারও তো পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে বলছে বাবা। উনি আজ 2.5 মাস নিখোঁজ। ওনাকে বুঝতে পেরেছেন আমি কি বললাম? পেটে শিকার হয়ে গাছ হয়ে গেছিল, ক্ষতি করা হয়েছিল অনেক আগে থেকে, এটাই দেখতে পাওয়া যাচ্ছে। একবার ধরে দেখো তো। বর্জান ভুঁইয়া। না না, আমি এই প্রথম এলাম। প্রথমে আসলেন আজকে আপনি? আমি 2.5 মাস ধরে কোনো পাইনি। কোনো খোঁজ খবর কিছু পাননি? নামটা আরেকবার বলুন। বর্জান ভুঁইয়া। কি? ব্রজেন ভুইয়া। 65 বছর বয়স। ওই যে ফটোটা দেখো, জিজ্ঞাসা করো কোথায় আছে, জিজ্ঞাসা করো তো। দেখাচ্ছে না। বুঝতে পারছেন কি বলতে চাইছি? বুঝে নিন এবার, মুখে বলতে চাইছি না। ঠিক আছে, ক্ষতি করা হয়েছিল, পেটে শিকার হয়ে গাছ হয়ে গেছিল বাবার বাড়ির তরফ থেকে। আপনাকে যে কোনো প্রকার আমার স্বামীকে ফিরিয়ে দিতে হবে, আমার রান্না পুজো সোমবারে। এটা আপনাকে করতে কে হয় আপনার? আমার স্বামীকে। বাবা। বাবা হ্যাঁ। কি বলতে চেয়েছি বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? মুখে বলতে চাইছি না, ঠিক আছে? যা মনের কথা, নামগোত্র, বয়স লিখবেন, মনের কথা লিখে চৌকিতে ফেলে দিয়ে যেতে হবে। আমি বলে দিচ্ছি কি করতে, দামতে কৃপা হবে। ওনার একটুখানি মেন্টাল প্রবলেমও ছিল বলছে বাবা, মস্তিষ্কের সমস্যা ছিল বলছে বাবা। ছিল, বুঝতে পেরেছেন? ঠিক বলছি কিনা বলবেন, ভুল বললে বলবেন গুরুদেব আপনার কথা মিলছে না। না না, ঠিক বলছেন। তাই কি না? বলে দিচ্ছি কি করতে, দামতে কৃপা হবে। আর ক্ষতি করা ছিল না। কি নাম আছে আপনার? বয়স কত? আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, পরবর্তীকালে আপনারও পূর্ণ ডিভোর্সের যোগ দেখাচ্ছে। একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে। কারোর সাথে কথাবার্তা হয়, সম্পর্ক আছে আপনার? সম্পর্ক ছিল না, 1 বছর ও আবার ফিরে আসতে চাইছে। অন্য কোনো কারোর সাথে তো আপনি তো সেই দিকে এগোতে চাইছেন, কিন্তু আপনার বাড়ি থেকে তো পূর্ণ চায় না সেটা বলছে বাবা। না, কিন্তু হঠাৎ করে আমার এখন মনে হচ্ছে আমিও যেতে চাই। অন্য কিন্তু মহিলার সাথে সম্পর্ক ছিল তার। ঠিক আছে, আপনার নাম বলুন, আমার বয়সটা বলুন একবার। আপনার নাম আর বয়সটা আরেকবার বলুন। স্নেহা সরকার 24। ধরে দেখো, স্নেহা সরকার 24। ছেলেটার নাম বল। একদমই যোগ নেই, হলেও কিন্তু কাটাকাটি হয়ে যাবে বলছে বাবা। কিন্তু আপনি যা ঠিক করেছেন ওকে ছাড়া বিয়েই করবেন না বলছে বাবা। হ্যাঁ, মানসিক স্থিতি ওটাই হচ্ছে, আমি নিজেও আটকাতে পারছি না। আমি যা বলার বলে দিচ্ছি, বাকিটা ধামতে কৃপা হবে। কাটাকাটি হয়ে যাবে কিন্তু। ব্রেনে সমস্যা ছিল বলছে তো বাবা, মাথায় সমস্যা ছিল বলছে বাবা। আমি বলছি শুনুন, অক্সিজেনের অভাব ছিল বলছে বাবা।
মাথায় ওই ইম্যাচিওর বেবি ছিল বলছে বাবা, ওকে পেটে থাকাকালীন ক্ষতি করা হয়েছিল, পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছিল, ঠিক আছে, ওকে ক্ষতি করেও মারা হয়েছে বলছে। শারীরিক ও মানসিক ভারসাম্যহীন ছিল, মাথায় কানে আর গলাতে সমস্যা ছিল, নার্ভের সমস্যা ছিল বলছে বাবা। ঠিক বলছি কিনা সেটা বলুন। ঠিক আছে, তা কি জানতে চাইছেন আপনি সেটা বলুন। ওর মুক্তি ঘটেনি তো, ঠিক আছে, ওকে মুক্তি করিয়ে দেবেন। আমি আবার ফিরে চাইছি। কিন্তু আপনার তো হওয়ার সম্ভাবনা নেই বলছে বাবা। হ্যাঁ, ওভারিতে তো সমস্যা রয়েছে আপনার, টিউবেও ব্লকেজেস রয়েছে। নামটা আরেকবার বলুন, সঙ্গীতা বড়ুয়া। বয়স বলুন। তারা দেখো তো, জিজ্ঞাসা করো তো, মাকে জিজ্ঞাসা করো, মা তারাকে কোনো সম্ভাবনা আছে আসার? সেরোগেসি বা টেস্ট টিউব বেবি হলেও কিন্তু নষ্টের সম্ভাবনা রয়েছে, আর যদিও বা হয় তাহলেও কিন্তু আবার ওর মতো হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা। আমি বলছি কি কি করতে হবে, চেষ্টা করে একটা দেখি। ঠিক আছে, তো আপনার নামটা বলুন। আপনি ববিতা পাঠক। বয়স বলুন। নাম প্রসেনজিৎ পাঠক, আমার বয়স 57 প্লাস। হ্যাঁ, সবার আগে আপনার ব্যাপারে বলছি, আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে বলছে বাবা। পরবর্তীকালে একাধিক অপারেশনের যোগও রয়েছে। এছাড়া নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, ভিটামিন B12 ঘাটতি ঘটছে, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না, 2.5 থেকে 3 বছরের মধ্যে মারণ রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। এটাকে ক্যান্সার বলা হয়। মুখে কিছু খাওয়া হয়, নেশাবান কিছু করা হয়, ক্যান্সারের যোগ কিন্তু পূর্ণ রয়েছে বলছে বাবা। 3 বছরের মধ্যে পারলে বন্ধ করে দেবেন, নাহলে কমিয়ে দেবেন। ব্যাপারে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় কর্মবন্ধন করা রয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে। একটা কাগজ দেখাচ্ছে ইচ্ছা করে আটকে রাখা হয়েছে, তাই অন্যত্র আপনি যেতে পারবেন না, এরকমই বলছে বাবা। একদম ঠিক বাবা। সেটা হবে না। ট্রান্সফারের বিষয় কিছু বলছেন আপনি, অন্যত্র আপনি যেতে চাইছেন। একজনই করছে। 32 বছর এক জায়গায় আছি, আর একটা পুরুষ ইচ্ছাকৃত আটকে রেখেছে বলছে বাবা, সে কারণেই সমস্যা তৈরি হচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। যেগুলো বললাম মিলেছে না মেলেনি, না সব ভুলভাল বলেছি? আমার তো অপারেশন হয়ে গেছে 14 বছর বয়সে, গলস্টোন। ঠিক আছে, এবার চোখেরও দোষ আছে, নার্ভের যন্ত্রণায়। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয়। করেছিলেন আপনি? কি মানসিক করেছিলেন? আমি, আমার ছেলে সবে মোটরসাইকেল চড়তে শিখেছে, ও নিজে গাড়ি করে পুরুলিয়া যাবে। আচ্ছা, আর এবার আমরা কিছুতে যেতে দেবো না, আমরা বলছি নয় প্লেনে যায় নয় ট্রেনে করে যায়। ও বাইক করেই যাবে? বাইক করেই আরে যাবে। বাবা, এবার দুপুরবেলা বাবার নাম নিয়েছি, গুরুমন্ত্র নিয়ে মনে জপ করেছে। লোকে বলছি দেখো, ও ঠিক অফিস থেকে এসে বলবে আমাদের যাওয়া হচ্ছে না। বাবা একদম থালে বসে একদম বাবা শুনে নিয়েছে কথা একদম। বললো মা আমাদের যাওয়া হচ্ছে না। আমি তো বাবা শুনে নিয়েছে কথা, ঘুরিয়ে দিয়েছে বাবা, একদম ঘুরিয়ে দিয়েছে। বাবাকে মন থেকে ডাকলেই কৃপা হয়ে যায়। পরে গেছে কিন্তু অন্য গাড়ি করে গেছে। আচ্ছা, অন্য গাড়ি করে আমি গেছে। বাবাকে বলেছিলাম আমি শাল দিয়ে তোমার, যেহেতু শীতকাল মতো ছিল, শাল দিয়ে পুজো দেবো, কিন্তু আমি বাবা এখন শাল পাইনি, যে তোমার মানসিক বুঝতে পেরেছি। পুজো আমি যা পেয়েছি, হ্যাঁ যা পেয়েছেন, ব্যাস 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 ব্যাস, ঠিক আছে ঠিক আছে, দিয়েছে আমি তাই এনেছি। ঠিক আর আছে। কিছু কিছু আমার, কোথা থেকে আসছেন, কোথা থেকে আপনি? আমি রাজারহাট থেকে। রাজারহাট থেকে। ধামের বিষয়ে কিভাবে জানতে পেরেছিলেন? আমি ওই ইউটিউব আর ওই ফেসবুক থেকে। আর কতদিন ধরে আপনারা জুড়ে আছেন শিবধামের সাথে? কতদিন ভক্তি করছেন? প্রায় 1 বছর। প্রায় 1 বছর হয়ে গেল। আমি শুধু এই নাম বলুন জয় শিবধাম। জয় শিবধামের জয়। ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন, ঠিক আছে? তো আপনাদের আজ অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, ঠিক আছে ঠিক আছে, পুজোগুলো আপনি দিয়ে দিন আগে, নিশ্চয় গ্রহণ করা হলো ধামের তরফ থেকে। এইতে ফল টল লেবু টেবু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই জল ওটা আপনার কাছে রাখি। আচ্ছা। আচ্ছা।